এই লোকটা একজন মস্ত বড় গ্যাংস্টার আর সে একদিন ছদ্মবেশ ধরে স্কুলে ভর্তি হয়, কিন্তু স্কুলের কেউ জানে না যে সে একজন গ্যাংস্টার। তাই স্কুলের সবাই তাকে অনেক বুলি করতে থাকে। কিন্তু এত অত্যাচার সহ্য করে সে কতক্ষণ গোপন রাখবে নিজের পরিচয়? আর কেনই বা গ্যাংস্টার হয়ে সে সাধারণ একজন ছেলের মতন স্কুলে ভর্তি হলো, সেটাই দেখবো আজকের মুভিতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ডুচিক নামের একজন গ্যাংস্টারকে একটা বারে বসে থাকতে দেখি। তার নেতৃত্বে তার শত্রু গ্রুপের ওপর অ্যাটাক করা হয়। এরপর সে যখন তার বাড়িতে পৌঁছায়, সে দেখে তার গ্যাংয়ের লোকজন মিংটং এলাকায় তার সাকসেস নিয়ে কথা বলছে। কিন্তু তাদের মনে হয় তাকে পুরো এলাকার দায়িত্ব দেওয়ার আগে তাকে আরেকটু শিক্ষিত এবং দায়িত্ববান হতে হবে। গ্যাং লিডার তাকে বলে তার সব ছোট ভাইরা সব শিক্ষিত এবং সবাই গ্র্যাজুয়েট হয়েছে, কিন্তু ডুচিক যে কিনা স্কুলে যাওয়ার কথাও ভাবে না। এরপর গ্যাংয়ের একজন ডুচিককে বলে ওঠে, যতদিন পর্যন্ত তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট না করবে ততদিন পর্যন্ত মিংটং এলাকার দায়িত্ব আমার উপর থাকবে। তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফিরে আসলে সেই দায়িত্ব তোমাকে বুঝে দেওয়া হবে। এরপর আমরা ডুচিকের দুইজন লোককে দেখতে পাই। একজনের নাম স্যাংডো, অন্যজনের নাম কারি। স্যাংডো একজন কলেজ গ্র্যাজুয়েট আর কারি একটু বোকাশোকা টাইপের। কারি তার অস্বাভাবিক কার্যকর এবং বোকামির জন্য সবসময় স্যাংডোর কাছে মার খায়। তো যাই হোক, ডুচিক তার গ্যাংকে একটা ভালো স্কুল খুঁজে দিতে বলে যেখান থেকে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। ডুচিক তার বন্ধুদের সঙ্গে কথা বলে একটা সমাধান বের করার জন্য। অন্যদিকে স্যাংডো বিভিন্ন ফ্যাসিলিটি আছে এমন কিছু স্কুলের লিস্ট নিয়ে আসে ডুচিকের কাছে। সেগুলোর মধ্যে থেকে ডুচিক একটা স্কুলকে পছন্দ করে। স্যাংডো তাকে 19 বছরের একটা ছেলে সাজিয়ে একটা স্কুলে ভর্তি করে দেয়। এরপর আমরা ডুচিককে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে দেখি। সে স্কুলের ইউনিফর্ম পরে আর নিজের চুলগুলো সেট করে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। সে যখন বাড়ির বাইরে বের হয়, সে দেখতে পায় তার দলের কিছু লোক তাকে অভিনন্দন জানানোর জন্য তার বাড়ির বাইরে অপেক্ষা করছে। এটা দেখে ডুচিক খুবই রেগে যায় যখন সে জানতে পারে এই সবকিছু কায়ের মাথা থেকেই এসেছে। এবার যখন কারি, ডুচিক, স্যাংডো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তখন সে কারিকে খুবই বকাঝকা করে পুরনো ডিজাইনের ব্যাগ এবং ইউনিফর্ম এনে দেওয়ার জন্য। হঠাৎ স্কুলে যেতে যেতে ডুচিক লক্ষ্য করে বেশ কিছু স্টুডেন্টরা স্কুলের দিকে ছুটে যাচ্ছে। সেও তাদের সঙ্গে দৌড়ানোর সিদ্ধান্ত নেয় আর তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। তারপর সে গাড়ি থেকে নেমে ওই স্টুডেন্টদের সঙ্গে দৌড়াতে শুরু করে। আসলে স্টুডেন্টরা ম্যাথ টিচার চোইর শাস্তির হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। স্কুলের উদ্দেশ্যে দৌড়ানোর সময় ডুচিক লক্ষ্য করে ইউনজু নামের একজন মেয়ের পার্স নিচে পড়ে গেছে। এটা দেখে ডুচিক সেই পার্সটা তুলে নেয় এবং আবারও প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু তবুও তার স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। ফলস্বরূপ সে স্কুলের অন্য স্টুডেন্টদের সঙ্গে বসে শাস্তি ভোগ করে। সেই সময় তাদের স্কুলের খুব সুন্দরী একজন ইংলিশ টিচার মিস লি তাদের সামনে দিয়ে যায়। স্টুডেন্টরা তাকে দেখে গান গাইতে শুরু করে। এদিকে স্যাংডু, যে কিনা ডুচিকের ওপর নজর রাখছিল, সেও মিস লির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ঞ্জুকে বুলি করার জন্য সে তার ক্লাসমেটদের সঙ্গে মারামারি করছে, আর এই মারামারির নেতৃত্ব দিচ্ছে জেয়ান নামের একজন মেয়ে। তারা যখন মারামারি করছিল তখন বিষয়টা ডিনের নজরে পড়ে। ডিং সবাইকে তার অফিসে ডাকে, কিন্তু সেখানে যাওয়ার পর প্রিন্সিপাল তাদেরকে কোনো পানিশমেন্ট না দিয়ে জিহান এবং তার বন্ধুদেরকে ছেড়ে দেয়। কিন্তু ইয়ঞ্জু এবং তার বন্ধুদেরকে অনেক বকাবকি করা হয়। কিছুক্ষণ পরে ডুচিক তার ক্লাসরুমে পৌঁছায়। মিস্টার জো সবাইকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সে ইয়ঞ্জুর পাশে গিয়ে বসে। এদিকে ক্লাস চলার সময় ক্লাস না করে হাবিজাবি আঁকার জন্য মিস্টার ডু আবারও তাকে শাস্তি দেয়। এরপর সে কয়েকটা ছেলের গ্রুপ দেখতে পায়। তারা তাকে বিভিন্নভাবে বুলি করতে শুরু করে এবং তারা তাকে মারধর করে এবং নানানভাবে গালিগালাজ করে। তবুও সে সবকিছু মেনে নিয়ে সাধারণ মানুষের মতোই আচরণ করে, কেননা সে নিজের পরিচয়টা সবার কাছ থেকে গোপন রাখতে চায়। এদিকে আমরা একজন মধ্যবয়স্ক লোককে হ্যান্ডিক্যাম হাতে দেখতে পাই, যে কিনা এই যা কিছু হচ্ছে এই সমস্ত কিছুই রেকর্ড করছে। স্কুল থেকে বের হয়ে ডুচিক একটা দোকানে যায় সিগারেট কেনার জন্য, কিন্তু দোকানের মালিক তাকে মেরে এবং অনেক কথা শুনিয়ে তাকে দোকান থেকে বের করে দেয়। এর কারণ হচ্ছে সে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় সিগারেট কিনতে এসেছে। অন্যদিকে স্যাংডু আর কারি যখন নিজেদের মধ্যে ফাইট প্র্যাকটিস করছিল, তখন স্যাংডুকে ডুচিক কল করে। ডুচিক তার দুপুরে খাওয়ার জন্য কিছু খাবার আনতে বলে। ডু কিছু খাবার প্যাক করে দ্রুত স্কুলে চলে আসে। সেখানে তার সঙ্গে মিস লির সামনাসামনি দেখা হয়ে যায় আর সে নিজেকে ডুচিকের আঙ্কেল হিসেবে পরিচয় দেয়। ডুচিক যখন খেতে বসে, তার সামনে বিভিন্ন ধরনের খাবার দেখে অন্যান্য স্টুডেন্টরা অবাক হয়ে যায় আর খাবারে ভাগ বসাতে শুরু করে। ঠিক ওই সময় স্যাংডু মিস লিকে নিয়ে ডেটে যায় আর কথা বলার এক পর্যায়ে তাকে একটা কার্ড দেয়, যাতে করে যে কোনো সমস্যায় সে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। পরদিন সকালে ডুচিক যখন স্কুলে যাবে, তখন স্যাংডু তার হাতে একটা গিফট বক্স ধরিয়ে দেয় আর সেটা তার ইংলিশ টিচার মিস লিকে দিতে বলে। ডুচিক স্কুলে এসে খুব সাবধানে স্টাফ রুমে ঢোকে এবং গিফট বক্সটা মিস লির টেবিলের উপর রেখে আসে। ডুচিক চলে যাওয়ার পরে মিস
মিসলি সেখানে আসে আর বক্সটা খুলে বিকিনির একটা সেট দেখতে পায়। এদিকে স্কুল শেষ করে ডুচিক যখন বাসে করে তার বাসায় ফিরছিল তখন তার ড্রাইভার গ্রুপের একজন লোক তাকে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় দেখে ফেলে আর এটা তার লিডারের কাছে গিয়ে বলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই পরদিন ডিং সেই সব ছেলে মেয়েদের শাস্তি দিচ্ছে যারা দেরিতে তার মান্থলি ফি জমা দিয়েছে। তখনই সেখানে মিস্টার চো চলে আসে এবং স্টুডেন্টদের নিজেদের জায়গায় বসতে বলে ডোকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে সেই দিনই মিস লি জিহানের একটা নকল করা কাগজ পেয়ে যায়, ফলে তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু জিহান ক্লাস থেকে বের না হয়ে তাকে আজে বাজে কথা বলে অপমান করে। আসলে জিহান একটা ধনী পরিবারের মেয়ে হওয়ায় সে সবার সঙ্গেই এমন বাজে আচরণ করে, কিন্তু এতে মিস লির কিছুই যায় আসে না। সে ক্লাসের সবার সামনে জিহানকে একটা থাপ্পড় দেয়। এরপর জিহান দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং তার মাকে কল করে ঘটনাটা জানায়। কিছুক্ষণের মধ্যেই জিহানের মা ক্লাসে চলে আসে আর ক্লাসের সবার সামনে মিস লিকে একটা থাপ্পড় মারে। এদিকে স্কুলের ডিন জিহানের মা বাবার পক্ষে কথা বললেও মিস্টার চো মিস লি এর সাপোর্ট করে। এদিকে জিহানের পক্ষ নিয়ে মিস লির সঙ্গে খারাপ আচরণ করায় মিস্টার জোকে প্রিন্সিপাল তার রুমে ডেকে পাঠায়। সেখানে ডেকে তাকে অপমান করা হয় এবং পরবর্তীতে এমন কিছু করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়। সে ক্লাসে ফিরে এসে পুরো ক্লাস কন্ট্রোল করার চেষ্টা করে। এদিকে একটা ছেলে তার সিরিয়াস কথা শুনেও হেসে ফেলে। এতে মিস্টার চো আরো বেশি রেগে যায় এবং তাকে শাস্তি দেয়। তখনই বুলি করা গ্রুপের একটা ছেলে মিস্টার চোকে একটা বাজে কথা বলে ফেলে। মিস্টার চো তার কাছে গেলে সেই ছেলেটা তাকে সজোরে ধাক্কা দেয় আর এটা দেখে ডুচিক খুব রেগে যায় এবং টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে সেই ছেলেটাকে মারতে শুরু করে। এরপর থেকে ডুচিককে ক্লাসের সবাই ভয় পেতে শুরু করে। সেদিন যেই ছেলেটা টিচারকে ধাক্কা মারার কারণে ডুচিকের হাতে মার খেয়েছিল তাকে ডেকে নিয়ে ডুচিক কিছু খাবার খাওয়ায় আর তাকে টিচারদেরকে বাবার মতন রেসপেক্ট করার কথা বলে এবং সেই ছেলেটাকে রাইভাল গ্রুপের হাতে মার খাওয়া থেকেও বাঁচায়। এর পরের দিন মিস্টার ডিং মিস্টার জোকে জিহানের গ্রেড বাড়িয়ে দিতে বলে, কারণ জিহানের বড়লোক বাবা মা জিহানের গ্রেড বাড়ানোর জন্য স্কুলে প্রচুর টাকা ঘুষ দেয়, কারণ তারা চায় তার মেয়ে যেন এখান থেকে স্কলারশিপ পায়। এদিকে মিস্টার চো ডিনের এই প্রস্তাবকে রিজেক্ট করে দেয় আর তাকে বলে সে যদি এই কাজ করে তাহলে ইউনজের মতন ভালো স্টুডেন্টরা স্কলারশিপ থেকে বঞ্চিত হবে। এদিকে প্রিন্সিপাল মিস লিকে একটা প্রাইভেট মিটিং এর জন্য তার কেবিনে ডেকে পাঠায়। সেখানে ডেকে নিয়ে স্টুডেন্টদের গ্রেড নিয়ে কথা বলার সময় তার সঙ্গে অনেক হাসি ঠাট্টা করে। এক পর্যায়ে সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং সে খুব বাজেভাবে তাকে টাচ করে। মিস লি তখন এই পরিস্থিতিতে অনেক আনকমফোর্টেবল ফিল করে এবং ওই রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বের হওয়ার সময় সে ডুচিকের সঙ্গে ধাক্কা খায়। এদিকে কিছুক্ষণ পর মিস্টার চো ইউনজুকে তার রুমে ডাকে এবং স্কলারশিপ পাওয়ার জন্য তাকে কঠোরভাবে পড়াশোনা করতে বলে। সে অনিচ্ছা সত্ত্বেও জিহানের গ্রেড পরিবর্তন করতে বাধ্য হয়। স্কুল ছুটি হওয়ার পর ইউনজু আর ডুচিক একসাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। কথার এক পর্যায়ে ইউনজু তাকে বলে তার কলেজে যাওয়ার মতন সামর্থ্য নেই। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায় কিছু খাওয়া দাওয়া করার জন্য এবং সেখানে তারা মিস লি এবং ডংসুককে একসাথে দেখে। ইউনজু আর ডুচিকও তাদের সঙ্গে জয়েন করে। তারা সবাই একসাথে ড্রিঙ্ক করে এবং নাচ গান করে রাত কাটিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ডুচিক স্যাংডু এবং কারির সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছে। এরপর খুব সুন্দরী মেয়েদের একটা গ্রুপ তাদের সেই রুমে প্রবেশ করে তাদেরকে রাতে কোম্পানি দেওয়ার জন্য। সেখানে একটা মেয়েকে দেখে ডুচিক খুবই অবাক হয়ে যায়, কারণ মেয়েটা আর কেউই নয় বরং ইউনজু। ইউনজু ডুচিককে এখানে দেখে বুঝতে পারে যে সে ধনী পরিবার থেকে এসেছে, তাই সে স্কুলে ফির জন্য কিছু টাকা ধার দিতে বলে। ডুচিক তাকে জিজ্ঞাসা করে সে কেন এই বাজে প্রফেশনটা বেছে নিয়েছে। ইউনজু তাকে বলে সে পড়াশোনা করতে চায় আর পড়াশোনার খরচ জোগাতে সে যে কোনো কাজ করতেই প্রস্তুত আছে। এই কথা শুনে ডুচিক খুবই কষ্ট পায় আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইউনজু তার কোনো কথা না শুনে তাকে বলে যে তার পরিস্থিতি কেউ কখনোই বুঝতে পারবে না। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। ডুচিক স্যাংডুকে স্কুল কেন স্টুডেন্ট থেকে এত বেশি টাকা নেয় এই বিষয়টা ইনভেস্টিগেট করতে বলে। এদিকে ডুচিকের আসল পরিচয় জানার পর ইউনজু আর ডুচিকের মধ্যে দূরত্ব বেড়ে যায়। তারা কেউই তার সঙ্গে বেশি কথা বলে না। তখনই ইউনজুর একটা বন্ধু ক্লাসে ঢুকে বলে যে মিস্টার চো চাকরি ছেড়ে দিচ্ছে। যদিও মিস্টার চো স্টুডেন্টদের অনেক মারধর করত এবং অনেক বকাঝোকা করত, তারপরেও স্টুডেন্টরা জানতো সে একজন ভালো মানুষ। তার শেষ ক্লাসের সময় প্রত্যেকটা স্টুডেন্টের চোখে পানি চলে আসে। ক্লাস শেষ করার পর মিস্টার চো স্টাফ রুম থেকে তার নিজের জিনিসপত্র নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্কুলের টিন ইউনজুকে কম্পিউটার রুমে একা বসে থাকতে দেখে, কিন্তু সে তাকে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই স্যান্ডু স্কুলের ইনভেস্টিগেশন করে সেই রিপোর্ট ডুচিকের কাছে নিয়ে এসেছে। ডো ইনভেস্টিগেশন করে দেখেছে সে স্কুলের প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও তার অনেক সম্পত্তি রয়েছে, এমনকি সে বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে। ডো আরো জানতে পেরেছে প্রিন্সিপালের সাথে তাদের রাইভাল গ্রুপের কোনো একটা সম্পর্ক আছে। এদিকে শিক্ষা বিভাগের সাইডে দেখা যায় স্কুলের গ্রেডের অনিয়ম এবং অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টা প্রকাশ পেয়েছে। প্রিন্সিপাল রাগে ক্ষোভ হয়ে ডিনকে জিজ্ঞাসা করে এই বিষয়টা কিভাবে ফাঁস হলো। ডিন তাকে বলে এই বিষয়ে আমার একজনকে সন্দেহ হয়। সে মনে মনে ইউনজুকে সন্দেহ করে, কেননা সে তাকে কম্পিউটার রুমে বসে থাকতে দেখেছিল। এই কথা শুনে প্রিন্সিপাল রাগে ইউনজুর ক্লাসে চলে যায়। সেখানে গিয়ে সে কোনো কথা না বলে সে ইউনজুকে থাপ্পড় এবং ঘুষি মারতে শুরু করে। সে যত
যতক্ষণ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে না পড়ে ততক্ষণ পর্যন্তই প্রিন্সিপাল তাকে মারতে থাকে। একটু পরে ডুচিক তাকে পিঠে করে হসপিটালে নিয়ে আসে। এদিকে ইউনজুকে ফিরিয়ে আনার প্রতিবাদে কিছু টিচার এবং স্টুডেন্টরা মিলে প্রোটেস্ট করতে শুরু করে। সবাই মিলে যখন এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করে তখন ডুচিক তাদের সঙ্গে অংশগ্রহণ না করে ক্লাসেই বসে থাকে। তাকে দেখে মনে হচ্ছে তার গ্র্যাজুয়েট হতে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য সে কোনো ঝামেলায় জড়াচ্ছে না। রাতে ডুচিক স্যাংডুর সঙ্গে আলোচনা করে যে কিভাবে তারা এই স্কুলটাকে বাঁচাতে পারবে। ডু তাকে গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত চুপ থাকার পরামর্শ দেয়, কিন্তু ডুচিকের মনে হয় এটা মোটেও ভালো কোনো কাজ না। ডুচিক ইউনজুর সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যায়। ইউনজু তাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এখানে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন ডুচিক স্কুলে যাওয়ার সময় দেখে এই ঘটনার প্রতিবাদ করা স্টুডেন্টরা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে প্রিন্সিপাল রাইভাল গ্যাং গ্রুপের লোকদেরকে ডেকে নিয়ে এসেছে। এদিকে মিস্টার চো প্রিন্সিপালকে মারতে চায়, কিন্তু গ্যাং মেম্বাররা উল্টো তার উপরে হামলা করে। এমনকি মিস লি এবং অন্যান্য স্টুডেন্টরা তাদের কাছ থেকে লাঞ্ছিত হয়। এসব দেখে ডুচিক রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে তার গ্যাং মেম্বারদেরকে যত দ্রুত সম্ভব সেখানে চলে আসতে বলে। অন্যদিকে আমরা সেই মধ্যবয়সী লোকটাকে দেখতে পাই যে তার হাতে একটা হ্যান্ডিক্যাপ নিয়ে এই সবকিছুই রেকর্ড করছিল। সবকিছুর পর ডুচিকের গ্যাং এর অনেকগুলো লোক সেখানে চলে আসে। এর পরপরই দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। রাইভাল গ্যাং তাদের কাছ থেকে পরাজিত হয়, স্কুলের গেট খুলে দেওয়া হয় এবং প্রোটেস্ট গ্রুপ প্রিন্সিপালকে স্কুল ছেড়ে দেওয়ার জন্য প্রতিবাদ করে। তখন সেখানে রাইভাল গ্যাং এর আরো লোকজন উপস্থিত হয় এবং আবারও সেখানে মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে দুই দল আলাদা হয়ে যায়। তারা দুই দলের লিডারের মধ্যে লড়াই করার কথা জানায়। লড়াইয়ের এক পর্যায়ে রাইভাল গ্রুপ হেরে যায়। এরপর সেখানে পুলিশ চলে আসে এবং তাদেরকে অ্যারেস্ট করে। তখন সেই মধ্যবয়সী লোকটা সেই রেকর্ডিং টেপটা একজন সাংবাদিকের পকেটে ঢুকিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ডুচিক তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে এবং গ্যাংয়ের সিনিয়রের কাছে তার সার্টিফিকেটটা পেশ করেছে। আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।